এই মাসে প্রত্যেক দিন বিশেষ করে আমি প্রচার করব ফ্রম দ্য নেটিভিটি অ্যাকাউন্ট। নেটিভিটি অ্যাকাউন্ট মানে হচ্ছে যিশুর জন্ম বৃত্তান্ত, অর্থাৎ যিশুর জন্ম সংলগ্ন বা যিশুর জন্ম সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো রয়েছে আমরা সেইখান থেকে দেখব ঈশ্বরের আত্মা কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রথম রবিবার আমি প্রচার করেছি কোন চরিত্রের উপরে মনে আছে? না, মরিয়ম। ফার্স্ট প্রথম রবিবার মরিয়ম, থ্যাংক ইউ। দ্বিতীয় রবিবার যোসেফ, এটা হচ্ছে তৃতীয় রবিবার। তাই আজকে অজানা একটা, সাধারণত এটা থেকে খুব একটা প্রচার শোনা হয়, অনেক জায়গায় দু একটা জায়গায় আমিও শুনেছি, কিন্তু খুব একটা চার্চে খুব একটা এগুলো আমি শুনিনি। সাধারণত মেইন ক্যারেক্টার বা লিডিং ক্যারেক্টারগুলো নিয়েই আমরা এক্সপোজিশন করতে শুনেছি বা দেখেছি, কিন্তু আজকে যে ক্যারেক্টারটা আমরা তুলে নেব সেটা খুবই আনকমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার সম্বন্ধে আমরা অতটা চিন্তা করি না, অতটা ভাবনার মধ্যেও আসে না। সেখান থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা আজকে নেব। তার সেই ক্যারেক্টারের নাম হচ্ছে যিশু। আমরা জানি কোথায় গিয়ে তার জন্ম হয়েছিল? বেথলেহেমকে কি বলা হয়? দাউদের নগর। একটা গান আছে, দাউদ নগর টলো বলো, একটা গান আছে, ঠিক আছে? আমরা আগে অনেক গান আছে দাউদ নগর নিয়ে। ইয়েস, সেই দাউদ নগরে প্রভু যিশু গেছেন, প্রভু যিশু সেখানে তার জন্ম হবে। তার পিতামাতা যোসেফ এবং মরিয়ম সেখানে গেছেন। তাদের একটা যাওয়ার একটা পেছনে একটা কারণ ছিল। নিশ্চয়ই আমরা সকলেই জানি যে সেই সময় কুরনীয় নামক যে আর কি সেই শাসক ছিলেন, রোমান শাসক ছিলেন, তিনি কি করছিলেন? সেন্সাস চলছিল, মানে আদমশুমারি, বাংলায় বলে আদমশুমারি, মানে নাম লেখার ব্যাপার ছিল, সেন্সাসের কাজকর্ম চলছিল। সেই জন্য তাদের নাম লেখাতে দাউদনগরে যেতে হয়েছিল। এবং দাউদনগরে গিয়ে এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়লেন যে সেখানে কোনো জায়গা নেই। লাস্টে একটা মানে একটা ছোট্ট সরাইখানা, এক্স্যাক্টলি সেই সরাইখানায় গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু মজার কথা, এই সরাইখানায় যিনি সরাইখানার মালিক ছিলেন তিনি বললেন, না না, আমাদের এখানে জায়গা খালি নেই। ধরুন এরকম শীতের রাত্রে কোনো ব্যক্তি আসছেন, এদিকে হোটেল সব প্যাকড, ঠিক আছে? বড়দিনের সময় আমাদের পার্ক স্ট্রিটে পুরো সুন্দর করে সাজানো হয় এবং সেই দেখতে ধরুন কিছু মানুষ এসেছে আর সকল প্যাকড, সমস্ত হোটেলের রুমগুলো বুক হয়ে গেছে। তখন কি করা যাবে? এমন অবস্থা, ঠিক এইরকমই অবস্থা হয়েছিল সেই সরাইখানায়, সেই ইনের মধ্যে। এবং সেখানে দেখা যাচ্ছে যে হোটেলের মালিক যিনি রয়েছেন, সেই সরাইখানার মালিক যিনি রয়েছেন, তিনি বলে দিয়েছেন, আমাদের আর জায়গা কিছুই ফাঁকা নেই, সব প্যাকড হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, আমরা আপনাদেরকে জায়গা দিতে পারবো না। তাদেরকে সেই সময় বিদায় করে দিলেন। ঘটনা কি তাই ঘটেছিল? তাদেরকে কি তিনি বিদায় করে দিয়েছিলেন? বিদায় করে তিনি দেননি। আজকে সেই সরাইখানার মালিকের সম্বন্ধে আমরা দেখব। খুবই আনকমন ক্যারেক্টার। এই ক্যারেক্টার নিয়ে খুব একটা প্রচার হয় না। সুতরাং আজকে সেই আনকমন ক্যারেক্টারটা নিয়ে তার থেকে তিনটে লেসন উই উইল ড্র ফ্রম দিস প্যাসেজ অফ স্ক্রিপচার। এই শাস্ত্রাংশ থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং ধ্যান করব। অন্তর্দৃষ্টিগুলি আমরা কি করব? যে আমরা হৃদয়ে যেন আমরা চার্নিং করতে পারি, হৃদয়ে যেন সেগুলোকে নিয়ে আমরা ধ্যান করতে পারি। আজকে সেই যে ইনকিপার বা সেই যে ব্যক্তি, যে সরাইখানার মালিক, সেই সরাইখানার মালিক সেদিন তাদেরকে বের করে দেননি। তিনি যা করেছিলেন, তাদেরকে বললেন যে ঠিক আছে, আমাদের কোনো জায়গা নেই। তিনি দয়া পরবশ হলেন, কারণ দয়া পরবশ না হলে তাদেরকে তিনি বলতে পারতেন, ইউ প্লিজ গো আউট, ইউ টেক লিভ, প্লিজ গো, আই উইল নট অ্যালাউ ইউ টু স্টে ইন মাই প্রেমিসেস। আমার প্রেমিসেসের মধ্যে আমি তোমাকে অ্যালাউ করব না, ইউ প্লিজ গো। তিনি বলে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তাদের জায়গা ছিল না হোটেলে,
তাদের ইনের মধ্যে, সরাইখানার মধ্যে তাদের জায়গা ছিল না। তাই তাদেরকে বললেন যে ওখানে যে একটা জাবপাত্র রাখা রয়েছে, মানে সেখানে একটা আস্তাবল রাখা রয়েছে, সেখানে ঘোড়াও থাকতে পারে, গাধাও থাকতে পারে, মানে গবাদি পশু যাদেরকে দিয়ে অনেক সময় কি বলে ট্রান্সপোর্টেশনের কাজ তখনকার দিনে চলত, সেই রকম একটা জায়গার মধ্যে তাদেরকে একটা কি বলে ওই জাবপাত্রের মধ্যে, মেঞ্জারের মধ্যে তাদেরকে একটা দিলেন, এবং সেই মেঞ্জারের মধ্যে ফুটফুটে শিশুর জন্ম হয়েছিল। কিন্তু আজকে সেই মেঞ্জার নিয়ে কথা বলবো না, মেঞ্জার নিয়ে পরে বলবো। কিন্তু আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই ইনকিপার, সরাইখানার মালিক, এই সরাইখানার মালিক তার জীবন থেকে, তার এই অ্যাকশনের মধ্য দিয়ে তিনি তিনটে জিনিস, তিনটে অন্তর্দৃষ্টি সেখান থেকে বেরিয়ে আসছে। প্রথমত, তিনি এখানে যে বিষয়টা তিনি করলেন, তিনি কিন্তু অতিথিকে তাড়িয়ে দিলেন না। তিনি দেখলেন যে একটি দম্পতি এসেছে, একটা কাপল এসেছে, তাদের একটা বিশেষ জায়গার দরকার। সেখানে শীতের রাত্রি এবং ভীষণ, সেই সময়টা যদি আপনি গণনা করেন এবং ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, তাহলে বুঝতে পারবেন সেইখানে প্রচন্ড শীত। সেই সময় নিশান মাস, নিশান হিব্রু মাস, নিশান মাস যেটা প্রায় নভেম্বরের মধ্যখান থেকে শুরু হয়ে পুরো ডিসেম্বর পর্যন্ত চলে। এবারে সেই নিশান মাসে দেখা যাচ্ছে যে প্রচন্ড ঠান্ডা সেই সময়, এবং সেই ঠান্ডার মধ্যে একজন গর্ভবতী অবস্থায় শিশুর জন্ম দেবে, এই বুঝি তিনি প্রসব করবেন, এইরকম একটি অবস্থার মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তাই ইনকিপার বা সরাইখানার মালিক তিনি দয়া পরবশ হলেন, এবং দয়া পরবশ হয়ে অন্য কোথাও জায়গা যখন তার ছিল না, তাকে তার আস্তাবলের মধ্যে একটা জায়গা করে দিলেন। এবং কারণ তিনি কেন জায়গা করে দিলেন, এই জায়গাটা থেকেই আমাদের প্রথম অন্তর্দৃষ্টি আমরা খুঁজে পাই। The innkeeper understood the importance of hospitality, অর্থাৎ আতিথেয়তার গুরুত্ব তিনি সেই দিন বুঝতে পেরেছিলেন। একজন সন্তান সম্ভবা মহিলাকে নিয়ে একজন পুরুষ হাঁটতে হাঁটতে সেন্সাসে করতে এসেছেন, এবং সে কোথায় যাবে রাতের বেলায়, সেই অবস্থার মধ্যে তিনি দয়া পরবশ হয়ে তাদেরকে থাকতে দিলেন। ভালো থাকার জায়গা সেখানে ছিল না, কিন্তু ঈশ্বর বোধহয় তার অন্তরে, বোধহয় কেন নিশ্চিত ভাবেই বলা যায় যে ঈশ্বর তার অন্তরে সেদিন কথা বলেছিলেন বলেই তাদেরকে সেদিন থাকতে দিয়েছিলেন। তাই সেই দিন এই ইনকিপারের মধ্য দিয়ে, এই সরাইখানার মালিকের মধ্য দিয়ে আমরা বুঝতে পাচ্ছি তিনি বুঝতে পেরেছিলেন যে একজন আতিথেয়তা, এইরকম একজন গেস্ট হতে পারে, আনওয়েলকামিং গেস্ট, আনওয়েলকাম গেস্ট, যে হয়তো আমি তাকে ইনভিটেশন দিয়ে নিয়ে আসেনি, কিন্তু ঘটনা চক্রে এসে পড়েছে। যদি এসে পড়েছে, তিনি এই সরাইখানার মালিক, তিনি তার যথা সর্বস্ব দিয়ে, তার কাছে যেটুকু ছিল সেইটুকু দিয়ে তাদেরকে সেখানে আস্তাবলের মধ্যে জায়গা করে দিলেন। বলুন আমেন। এখান থেকে আমরা বুঝতে পারছি, যদি ইব্রিয় পুস্তক 13 অধ্যায় 2 পদে পড়ি, যদি মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 25 অধ্যায় 35 পদ পড়ি, তাহলে দেখতে পাবো যে ঈশ্বর তিনি বলছেন যেন আমরা বুঝতে পারি যে আতিথেয়তার গুরুত্ব কি রয়েছে। যখন কোনো মানুষ সমস্যা নিয়ে আরেকজন মানুষের কাছে আসে, যেন তাদেরকে আমরা তাড়িয়ে না দিই। আজকে ভারতবর্ষের মধ্যে একটা কথা অনেক সময় প্রচলিত আছে, অতিথি দেব ভব বলে একটা সংস্কৃতের কথা আছে, যেটা ভারতীয় সংস্কৃতির মধ্যে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি বলবো শুধু ভারতীয় নয়, সমগ্র এশিয়া। কারণ ভুলে যাবেন না, পাকিস্তানও কিন্তু এক সময় ভারতবর্ষের অন্তর্গত ছিল। শ্রীলঙ্কা, যদি গ্রেটার ভারতবর্ষ যদি আপনারা ইতিহাস পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন, সেই সময় যেটা এখন বর্তমান শ্রীলঙ্কা, সেটা ছিল সিংহল বা সিংহলিস বলে, যারা সেই সিংহলিস অধিবাসী সেখানে থাকতো, যারা তামিল গোষ্ঠীর আরেকটা অংশ, তারাও এই ভারতবর্ষের মধ্যেই ছিল। বাংলাদেশ তথা মিয়ানমার, এগুলো গ্রেটার ভারতবর্ষের মধ্যে এটা ছিল। সুতরাং দেখা যাচ্ছে টোটালটাই হচ্ছে দক্ষিণ এশীয়, একটি দক্ষিণ পূর্ব এশীয় একটি জায়গা। অর্থাৎ এশিয়ান কালচারের মধ্যে বা এশীয় সংস্কৃতির মধ্যে এই অতিথি দেব ভব কথাটা কিন্তু রয়েছে। তার মানে আমরা যারা গেস্টদেরকে, অতিথিদেরকে
আমরা ঈশ্বরের অংশ বলে অনেক সময় সাধারণত মানুষ ভেবে থাকেন। একই কথা প্রভু যীশু কি বলছেন না? প্রভু যীশু বলছেন কারো যদি জলের প্রয়োজন হয়, তাহলে তুমি যখন কাউকে জল দেবে তখন মনে রাখবে তুমি আমাকেই জল দিচ্ছ বলি আমি। যদি কোনো উলঙ্গকে তুমি বস্ত্র পরাও, তাহলে মনে রাখবে সেই বস্ত্র তুমি তাকে পরাচ্ছ না, তুমি আমাকে পরাচ্ছ। যারা শীতে হু করে, অনেক সময় ছোট ছোট বাচ্চারা দেখবেন রাস্তায় ভিক্ষে করে, বা কিছু মানুষ দেখবেন বয়স্ক মানুষেরা মেট্রো স্টেশনের সামনে বা এদিকে ওদিকে দেখবেন ভিক্ষে করে। অনেকে বলে দেবেন না, ওদের একটা চক্র আছে। মানছি চক্র আছে, মানছি ওদের একটা র্যাকেট আছে, মানছি তারা হয়তো অনেক সময় একটা র্যাকেট চক্রের মধ্যে পার্ট অফ দ্য র্যাকেট, আর ওইভাবে তারা ইনকাম জেনারেশন করে, মানছি। কিন্তু মনে রাখবেন ভিক্ষা একটা অভিশাপ, শুধু অর্থনৈতিক অভিশাপ নয়। সেই ব্যক্তি যে ভিক্ষা করছে, বা সেই বয়স্ক মানুষটি যারা হয়তো সেই উলঙ্গতার মধ্যে, ঠান্ডার মধ্যে সেই একবারে রাস্তার মতো কুকুরের মতো পড়ে রয়েছে, এটা একটা অভিশাপ। তাই যখন তাদের উদ্দেশ্যে আমরা কিছু করব, মনে রাখবেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যেই করি। আজকে প্রিয় ভাই বোন, এখানে সেই অতিথিদেরকে, সেই তারা আনওয়েলকাম, তারা তাদেরকে কেউ নিমন্ত্রণ পত্র দিয়ে তাকে ডেকে আনেনি, কিন্তু যখন তারা এসে পড়েছে, তাদের জন্য সেই সরাইখানার মালিক তিনি বললেন আমার যা সামর্থ্য আছে তাই দিয়েই আমি তাদের সেবা করব, বলুন আমেন। আজকে সেই দিন সেই আস্তাবলের মধ্যে তাকে জায়গা দিয়েছিলেন বলেও আজকেও 2024 সাল পরেও আজকে আমরা তার নাম করছি। তার মানে ঈশ্বরের দৃষ্টিতে আপনি যা করবেন সেটা অনন্তকালের সেই গ্রন্থের মধ্যে সংরক্ষিত থাকবে, বলুন আমেন। আপনি আজকে যা করবেন, God takes record of every details of your work, my dear friends. আপনি যা যা করবেন ঈশ্বর কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড তিনি নিয়ে নেবেন। আপনি জানেন না অদৃশ্য পেন আপনার পিছনে, আপনার উপরে ঈশ্বর কি লিখে রাখছেন। আপনি জানেন না আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন, আপনি যে মুখের কথাগুলো বলছেন, আপনি যে বিষয়গুলো ভাবছেন, আপনি যে পরিকল্পনা করছেন, every details is taken by God. সমস্ত কিছু ঈশ্বর ডিটেইলস লিখে রাখছেন। আপনি যখন কোনো আতিথেয়তাকে, এই যে ব্যক্তি গেটকিপার, তিনি কি জানতেন তার কথা বাইবেলে লেখা হবে? তিনি কি জানতেন? কখনো আশাও করেননি যে তার কথাটাও এই জীবন্ত পুস্তকের মধ্যে লিপিবদ্ধ থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, আর জেনারেশন আফটার জেনারেশন সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে সুসমাচার যাবে এই ব্যক্তির নাম উচ্চারিত হবে। তিনি ছোট্ট একটা জিনিস করেছিলেন, তার আস্তাবলের মধ্যে যিশুকে জন্ম দেবার সুযোগ করে নিয়েছেন। সেজন্যই বাইবেলে বলে সুযোগ কিনিয়া নাও কাল বড় মন্দ। সুযোগ আমাদেরকে কিনে নিতে হবে প্রিয় ভাই বোন। আমরা যখন কোনো বিষয় করব, মনে রাখবেন ঈশ্বর, আমি একটু আগে বলছিলাম না যে ঈশ্বর ব্যবহার না করলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। ঈশ্বর মনোনীত করেছেন ওই যে দুই ব্যক্তি, তারা কঠোর পরিশ্রম করে তারা ভীষণ পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে সাজিয়েছে। নিজেদের চেষ্টা তো আছে, কিন্তু ঈশ্বর মনোনীত করেছেন, বলুন আমেন। অনেকেই আমরা মনে করতে পারি আমি এটা করব, আমি ওটা করব, বাট at the end of the day God is responsible. যতক্ষণ না পর্যন্ত তিনি অ্যালাউ করেন ততক্ষণ আমরা ওই কাজ করতে পারি না। সুতরাং আজকে যে কাজ আপনি করছেন, হৃদয়, মন, প্রাণ, হৃদয় দিয়ে আপনি করুন, এবং দেখবেন একদিন ঈশ্বর আপনার প্রত্যেকটা কাজের পুরস্কার দেবেন। কোন কাজ তার কাছে no work will go unrewarded। প্রত্যেকটা কাজ ঈশ্বর রিওয়ার্ড দেবেন। আপনি যে কাজ করছেন মন, প্রাণ, হৃদয় দিয়ে উত্তমতার সঙ্গে আপনি করুন, দেখুন সেই কাজ ঈশ্বর আশীর্বাদ করবেন। সমস্ত মন প্রাণ দিয়ে আমি যে কাজ করি মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি, শুধু বুদ্ধি দিয়ে নয়, হৃদয়টা তার সঙ্গে যুক্ত থাকে। আমি যে কাজে হৃদয়ে বল পাই না, আমি সে কাজ করতে চাই না। আমি বুঝতে পারি সেটা ঈশ্বরের ইচ্ছা নয়, কারণ ডাবল মাইন্ডেড হয়ে আমি কখনো কাজ করি না, সেই কাজে হাতই দিই না। আমি যখন যে কাজে হাত দেবো তার মানে আমার মন, প্রাণ, হৃদয় একদিকে আছে, তখনই সেই কাজের দায়িত্ব আমি নিই, আদারওয়াইজ না। আজকে যে কাজ আপনি করবেন
মন প্রাণ হৃদয় সবে নেই তার জন্য। দেখুন তারপরে ঈশ্বর কিভাবে আশীর্বাদ করে। এই ব্যক্তি তার ওই যে আতিথ্যটাটুকু করেছিল, সে মন প্রাণ হৃদয় দিয়ে তাকে থাকতে দিয়েছিল, এবং God has honored that guy. ঈশ্বর তাকে সম্মানিত করেছেন। দ্বিতীয় বিষয়, ওই ইনকিপারের জীবন থেকে আমরা দ্বিতীয় বিষয় শিক্ষা লাভ করতে পারি, সেটা হচ্ছে যা কিছু আপনার আছে আপনি তাই দিয়ে তার সেবা করুন। ইনকিপারের কাছে অন্য রূপ ছিল না, অন্য বিষয় বড় ঝা চকচকে একবারে মার্বেল কথা ওই জিনিস ছিল না, ঘর ছিল না, সব বুক হয়ে গিয়েছিল, সেখানে আর কোনো থাকার জায়গা নেই, ভালো বারান্দা ছিল না, সবকিছু বুকড। কনটেক্সটটা দেখুন, সবাই কিন্তু শুধুমাত্র তারা আসেনি, তারা শুধু আদমশুমারির জন্য আসেনি, অন্যান্য জায়গা থেকে অন্যান্য বহু লোক এসেছিল নাম লেখাতে। তার মানে সেই শহরের মধ্যে ভিড় ভাট্টা বেশি, জমায়েত হয়েছিল প্রচুর লোক, আর সেই কারণে যারা যারা আগে থেকে এসেছিল তারা সব বুক করে নিয়েছে, জায়গা যেখানে যেখানে থাকার জায়গা সব বুকড। তাদের জন্য অন্য কিছুই ছিল না, যতটুকু ছিল সেই ইনকিপারের কাছে যা কিছু ছিল সেইটা দিয়েই তিনি সম্মানিত করলেন। প্রিয় ভাই বোন, আজকে আপনি ভাবছেন আমি ঝুপড়িতে থাকি, আজকে আপনি ভাবছেন আমার তো একটা ছোট ঘর, আপনি আজকে ভাবছেন যে আমি তো আমার বড় বাড়ি নেই, আপনি ভাবছেন আমার বাড়িতে যদি লোকজনেরা আসে কি বলবে, আপনি তো ভাবছেন আমি তো জানলাতে দুটো ভালো করে পর্দা ঝোলাতে পারিনি, লোকে এসে কি বলবে, আপনি ভাবছেন যে আমার রান্নাঘরটা তো একেবারে সুন্দর করে বিউটিফিকেশন করা হয়নি, আপনি সব ভাবছেন। কিন্তু ঈশ্বর ওইভাবে ভাবেন না, বলুন আমেন। God thinks differently. ঈশ্বর ওইভাবে ভাবেন না, ঈশ্বর ভাবেন হৃদয়ের চিন্তা দিয়ে আপনি কতটা তাকে দিতে চান, আপনার যা আছে আপনি সেটা দিয়ে তাকে সম্মান করুন, ঈশ্বর সেটাকে আশীর্বাদ করবেন। Don't feel shy, আমার এটা নেই, আমার বড় বাড়ি নেই, আমার বড় গাড়ি নেই, আমার এটা নেই, আমি খুব ভালো জামা কাপড় পরতে পারছি না। Don't have grudge against God. Grudge নয়, don't murmur against God. Be content with whatever you have. যা কিছু আছে আপনি সন্তুষ্টির মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন। ওই ধন্যবাদ শতগুণ আপনার জীবনে এসে আশীর্বাদ নেমে আসবে, বলুন আমেন। Be content with whatever you have. আমার গাড়ি নেই তো কি হয়েছে, ঈশ্বর আমাকে বহন করছেন, ঈশ্বর আমাকে বহন করেছেন, ঈশ্বর আমাকে বহন করবেন, তিনি আমাকে বহন করছেন। তাই আমি লজ্জিত নই, বরং আমি গর্বিত, আমি জীবন্ত ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ধন্যবাদ দিন। Be content with whatever you have. আপনি যদি দুটো শার্ট না কিনতে পারেন, আপনি যদি ভালো জুতো না কিনতে পারেন, still you give thanks to the Lord. ঈশ্বর শতগুণ আর সেই ধন্যবাদের মধ্য দিয়ে আপনাকে আশীর্বাদ করবেন। বহু মানুষ আছে দেখবেন তারা কত ভয়ঙ্কর অবস্থায় আছে। সত্যি কথা বলতে কি, আমার অন্তরের কথা বলছি, আমার অনেক ইচ্ছা দুটো মিনিস্ট্রি শুরু করা, একটা হচ্ছে জেল মিনিস্টার, একটা হচ্ছে হসপিটাল মিনিস্টার। কিন্তু হসপিটালে গেলেই না আমার ভয় হয়, বিশ্বাস করুন, রক্ত দেখলেই না আপনি কিরকম হয়ে যায়, এইরকম গান মধ্যে থাকে, তারপরে মাথা ঘুরতে থাকে, এই বলে পড়ে যাবে, ভয় লাগে। আসলে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু আজকে ওই সমস্ত মানুষগুলোর থেকে তুমি আমাকে ইউ হ্যাভ গিভেন দ্য গিফট অফ লাইফ, গিফট অফ লাইফ, আপনাকে শ্বাস বিশিষ্ট করে রেখেছে। ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা শ্বাস বিশিষ্ট লোক ঈশ্বরের ধন্যবাদ দিক। কিন্তু অলওয়েজ হোয়াটএভার ইউ হ্যাভ, যা কিছু আপনার আছে, এই ইনকিপার তার যা কিছু রয়েছে সেই দিয়েই ঈশ্বরের সেবা করেছিলেন। প্রভু আমার এই জিনিসটা আছে, প্রভু তোমার চরণে রাখলাম। ওই যে বালক, ওই বালকের কাছে কি ছিল? মাত্র দুটো মাছ আর 5টা রুটি। আমরা অনেক সময় সানডে স্কুলে টিচার বাচ্চাদেরকে শিক্ষা দিই, দুটো মাছ 5টা রুটি, দুটো মাছ 5টা রুটি। কিছু ছিল না। কত লোককে খাওয়ানোর ব্যাপার ছিল না। কনটেক্সট বলছে মহিলাদেরকে গণনা করা হয়নি আর বাচ্চাদেরকে গণনা করা হয়নি, শুধু পুরুষদের গণনা করে 5000। তার মানে মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 10,000-এর কাছাকাছি ধরে নেওয়া যেতে পারে। এই 10,000 লোককে খাওয়াতে ওই বালককে ধরলেন প্রভু যিশু, ধরে বললেন এই কি আছে না, দুটো মাছ আর 5টা বার্লি লোভস। সেই জবের
সেখানকার জবের রুটি, সেই দুটি রুটি, এবং সেটাকে নিয়ে ঈশ্বরের কাছে বললেন, ধন্যবাদ প্রভু। আর সেইটা যখন ভাঙলেন, সেটা মাল্টিপ্লাই হয়ে গেল। বলুন আমেন, হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি ধন্যবাদ দেবেন, দেখবেন ধন্যবাদ সহকারে সেটাকে ভাঙুন এবং সেটা মাল্টিপ্লাই ঈশ্বর করবেন। কিন্তু আপনি ধন্যবাদের সঙ্গে ভাঙুন। স্যালারিকে আপনি কখনো বলবেন না। অনেক সময় আমরা কি জানেন তো, টেলিস্কোপের দুটো প্রান্ত হয়। টেলিস্কোপের দুটো প্রান্ত হয়। তো টেলিস্কোপ জানেন তো, ওই যে গ্যালিলিও গ্যালিলে টেলিস্কোপ মেশিন আবিষ্কার করেছিলেন। সেই ছোট জিনিস দিয়ে দেখছি আর জিনিসটা বড় হচ্ছে, মানে দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসছে। টেলিস্কোপ এটা একটা গ্রিক শব্দ, টেলস মানে দূরের জিনিসকে কাছে নিয়ে আসছে, স্কোপ মানে কাছে নিয়ে আসছে। তাহলে টেলি দূরে, সেই জিনিসটাকে কাছে নিয়ে আসছে টেলিস্কোপ মেশিন। তো এইবারে আমি ছোট্ট ফুটো দিয়ে দেখছি আর দূরের জিনিসগুলো কাছে চলে আসছে। এর উল্টো দিক দিয়ে কিছু মানুষ দেখে। আপনি বড় জিনিস দিয়ে দেখছেন আর মনে হচ্ছে কাছের জিনিসগুলো দূরে চলে যাচ্ছে। বাইনোকুলার নিশ্চয়ই দেখেছেন। বাইনোকুলারে দেখবেন দুটো দিক, একটা দিক দিয়ে দেখছেন দূরের জিনিস কাছে চলে আসছে, আবার বড়টা দিয়ে দেখবেন বড় বড় যে ইয়েগুলো আছে, লেন্সগুলো আছে, দেখবেন কাছের জিনিসগুলো দূরে চলে যাচ্ছে। দু ধরনের মানুষ আছে। অধিকাংশ মানুষ দেখবেন তারা ছোট দিক দিয়ে দেখে আর দূরের জিনিসগুলো কাছে চলে আসে। আর কিছু সংখ্যক মানুষও আছে, আমি দেখেছি খ্রিস্ট বিশ্বাসীরা মধ্যে, তারা ওই বড়টা দিয়ে দেখে আর কাছের জিনিসগুলো দূরে চলে যায়। ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দূরের জিনিসগুলো দেখছি, আমরা কাছের জিনিসগুলো আমরা দূরে পাঠিয়ে দিচ্ছি আর দূরের জিনিসগুলো আমরা কাছে চলে আসছে। আমরা দূরে দেখছি, ও বাবা প্রভু তুমি ওকে অনেক আশীর্বাদ করেছো, প্রভু তুমি ওকে গাড়ি দিলে, প্রভু তুমি ওকে দুটো ভালো একটা জামা দিলে, প্রভু তুমি ওকে সুন্দর একটা ওয়াইফ দিলে, প্রভু তুমি ওকে এটা দিলে, প্রভু তুমি ওকে ওটা দিলে, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করছো না, প্রভু তুমি আমাকে দেখছো না। প্রভু বলছেন, দূরবীনের কোনটা দিয়ে দেখছো বাবা? তুমি কাছের জিনিসগুলোকে দূরে পাঠিয়ে দিচ্ছ। তোমার কাছে যে আমি আশীর্বাদ করেছি, তোমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছিল, আমি তাকে সুস্থ করেছি। তোমার চাকরি চলে যাচ্ছিল, আমি তোমাকে চাকরি ফিরিয়ে দিয়েছি। তোমার সন্তান মরে যাচ্ছিল, আমি তাকে জীবন দিয়েছি। তুমি কখনোই ঘর কিনতে পারতে না, আমি তোমাকে ঘর কিনতে সাহায্য করেছি। তোমার মেয়ের বিয়ে তুমি দিতে পারতে না, আমি তোমাকে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। সেই আশীর্বাদগুলো আমরা গণনা করি না, আর সেই কারণে কি কথা বলছেন, লিখে রাখবেন। আমার লেখার অভ্যাস আছে, আমি এখনো সাল ধরে আমি অনেককে বলতে পারি, এক এক বছরে ঈশ্বর এক একটা আশীর্বাদ আমাকে করেছে। 2004 সালে 2003 সালে আমি প্রথম প্রভুতে আসি, 28শে নভেম্বর আমার বাপ্তিস্ম হয়েছিল। সেই বছর থেকে শুরু করে প্রত্যেক বছর ঈশ্বর আমাকে এক একটা করে আশীর্বাদ করেছে। এখনো একটাও বছর যায়নি যে বছর আমি নতুন কিছু ঈশ্বরের কাছ থেকে পাইনি। প্রত্যেক বছর নতুন নতুন আশীর্বাদ আমার জীবনে ঈশ্বর সংযুক্ত করেছেন। বলুন আমেন। সেই জন্য এমন দূরবীন দিয়ে দেখবেন না যে দূরবীন আপনার কাছের জিনিসগুলোকে দূরে পাঠিয়ে দেয় আর আপনি শুধু দূরের জিনিসগুলোকে পাওয়ার জন্য লালায়িত হয়ে ওঠেন। এখানে এই ইমতিপাত তার যা ছিল সেই দিয়েই তিনি ঈশ্বরের সেবা করেছেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমাকে গৃহ দিয়েছো। বহু বছর আগে রেনিয়া অঞ্চলে, রেনিয়া হয়তো আপনারা চেনেন না, এটা হচ্ছে 150 সোনারপুর থানার আন্ডারে পড়ে, কিন্তু সোনারপুরে নয়, কিন্তু সোনারপুর থানার আন্ডার জুরিসডিকশন অনেক বড়। তো আমাদের টালিগঞ্জ থেকে একটা চার্চের আমি দায়িত্বে ছিলাম। তো সেই চার্চের আমি বলছি সালটা, সেটা হচ্ছে 2005 থেকে 2007 সাল পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, 8-এর প্রথম দিকে পর্যন্ত। তারপর আমি চলে আসি। তো সেই জায়গায় একটা বাড়িতে আমরা ভিজিট করতে গেছিলাম, একটু গ্রামের দিকে গেছি, 5 রনি দিয়ে ওদিকে ভেতরে ঢুকতে হয়। এবার গেছি একটা বাড়িতে, তারা সিএনআই চার্চের মেম্বার, কিন্তু আমরা গেছিলাম একটা বাড়ি দেখে আমার ঘাবড়ে গেছিল।
সেটা হচ্ছে একদম খালের ওপরে মাচা পেতেছে। খাল, নিচে খাল, ওপরে বাঁশ দিয়েছে, তার উপরে মাচা পেতেছে। মাচা পেতে তার উপরে বাড়ি করে আছে। এইবার যখন আমাদেরকে ঢুকতে বলেছে, আমরা তো গেছি, গিয়ে আমি ভাবছি না মেঝে, আর আমি ঢুকেই মেঝে মনে করে যেমন পা দিয়েছি, ও বাবা দেখি ঢুকঢুম করছে, মানে ঢুকে যাবে বলে। আমি ওর নাম ছিল বৌদা। বৌদা এটা কি মাচা? বলে হ্যাঁ মাস্টার, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, ভালো আছে, সব মাছ টাছটা দেওয়া আছে। বললাম তাহলে ঠিক আছে। ঈশ্বর সেই পরিবারটাকে আমি দেখেছি, বৌদাদের পরিবার, মাচাতে। ঈশ্বর কিন্তু তাদেরকে মাচার উপরে রাখেননি। আজকে তাদের পাকা বাড়ি হয়েছে, শুধু পাকা বাড়ি নয়, তাদের দোতলা বাড়ি করেছে তাদের। ঈশ্বর কখনো তার সন্তানদেরকে ফেলে দেন না। যখন আপনি, সেই ব্যক্তি কিন্তু লজ্জা পায়নি, তার যা কিছু আছে সেই দিয়ে তিনি আমাদেরকে ডেকেছিলেন তাদের বাড়ির মধ্যে। যা কিছু আছে লজ্জা পাবেন না, বিকজ ইট হ্যাজ কাম ফ্রম গড, ফ্রম নো আদার সোর্স। গড ইজ দ্য সোর্স। আর ঈশ্বর যখন আমাদেরকে দেন, কখনো সেই জিনিস নিয়ে লজ্জা পাবেন না। বলো না আমেন। কখনো লজ্জা পাবেন না। উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। এই ব্যক্তির অন্য কিছু ছিল না, সেই আস্থা বলটা ছিল। আস্থা বলেই ঈশ্বরকে দিয়েছিলেন, এবং ঈশ্বর আস্থা বলেই অলৌকিক কার্য করেছেন। 3 নম্বর, সবসময় এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করুন। ইনকিপার কিন্তু তিনি কিন্তু বাধ্য ছিলেন না। তিনি কি বাধ্য ছিলেন? কেউ তাকে কলার ধরে বলেছে এটা করতে হবে? বলেনি তো। বাট তিনি হৃদয়ের দিক থেকে মনে করেছিলেন আমার একটু কিছু করার দরকার এই ব্যক্তিটার জন্য, কারণ সে সন্তান সম্ভবা। ঈশ্বর তার অন্তরের সঙ্গে কথা বলেছিলেন, আর সেই কারণেই হি ওয়েন্ট এক্সট্রা মাইল। ঈশ্বর বলছেন এই ইনকিপারের জীবন থেকে যেন সব সময় আমরা কিছু এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করি। ডোন্ট রেস্ট্রিক্ট ইয়োরসেলফ। কখনো নিজেকে একটা বাঁধনে বেঁধে দেবেন না, আর ঈশ্বরকে বাক্সের মধ্যে রাখবেন না। ঈশ্বরকে কখনো বাক্সের মধ্যে রাখা যায় না, আর নিজেকে কখনো বেঁধে দেবেন না। কিন্তু ঈশ্বরের কাছে বলুন, প্রভু তুমি আমাকে ব্যবহার করো, তুমি আমাকে ব্যবহার করো। দেখবেন এই ব্যক্তি সে এক্সট্রা মাইল গিয়েছিল, এক্সট্রা মাইল। আজকে আপনাকেও এই বড়দিনে ইউ হ্যাভ টু গো অ্যান এক্সট্রা মাইল। তিনি বলছেন যদি তোমার কাছে 1-2 জামা থাকে, একটা জামা দিয়ে দাও। গো এক্সট্রা মাইল, গো এক্সট্রা মাইল। ঈশ্বর তিনি আমাদের অন্তরের সঙ্গে কথা বলছেন। এই ইনকিপারের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি সে এক্সট্রা মাইল গিয়েছিল। ওখানে তো আরো সরাইখানা ছিল, নিশ্চয়ই এরা অন্যান্য সরাইখানাতেও ঘুরেছে। অন্যান্য সরাইখানা থেকে ঘুরে আর কোনো জায়গা পায়নি, লাস্টে এখানে এসে হাজির হয়েছে, এবং এখানে এসে বলছে আপনি একটা ব্যবস্থা করুন, আমার স্ত্রী সন্তান সম্ভব। এবং মনে মনে নিশ্চয়ই তারা প্রার্থনা করছিল। আর তখন ঈশ্বর তার অন্তরে কথা বললেন। এই ব্যক্তির আর কিছু জায়গা ছিল না, বাট হি ওয়েন্ট এক্সট্রা মাইল, হি ওয়েন্ট এক্সট্রা মাইল, হি ওয়েন্ট এক্সট্রা মাইল। প্রিয় ভাই বোন, একটা নিয়ারে একটা হোটেল, আমার যে স্যার ছিলেন, ঘটনাচক্রে খুব ঈশ্বরের পরিকল্পনা। মানুষ অনেক কিছু পরিকল্পনা করেন, কিন্তু ঈশ্বর অনেক সময় সে পরিকল্পনা সামিল করেন। তো স্যারের আসার নিশ্চয়তা ছিল না, সেই কারণে আমিও ঠিক নিশ্চিতভাবে যে হোটেল মালিককে বলবো যে উনি এই দিন কে আসবেন, আমি ঠিক বলতে পারছিলাম না কনফিডেন্সের সঙ্গে। তা তিনি বললেন, আমি তখন বললাম যে আমি বেথেলের এরকম পাস্টার। ও আপনি প্রিস্ট আছেন? ভদ্রলোক মুসলিম। ও আপনি প্রিস্ট আছেন? আমরা খুব সম্মান করি। আপনি চিন্তা করবেন না, আপনার মুখের কথাই যথেষ্ট। আমি আপনাকে টাকা দিতে হবে না। বলে না, তবু একটা টোকেন অফ কিছুটা রাখা দরকার। তো আমি আপনাকে 500 টাকা দিয়েছি। তো যাই হোক, বলে না কোনো অসুবিধা নেই, আমি আপনার জন্য যা করার আমি করব। এবং টিচার প্রফেসর এসেছিলেন, তিনি খুব আনন্দ, সুন্দর ওখানকার ব্যবস্থা, কোনো কিছু আমি অসুবিধা হবে না। এই যে ভদ্রলোক করলেন, তিনি কিন্তু তার প্রতি করলেন না, ঈশ্বরের প্রতি করলেন। প্রিয়, আজকে ঈশ্বর আমাদের অন্তরকে বলছেন গো এক্সট্রা মাইল। আজকে তিনটি বিষয়, 3টি অন্তর্দৃষ্টি আমরা দেখলাম। নাম্বার 1,
the importance of hospitality. আতিথেয়তার গুরুত্ব। 2 নম্বর, making the most of limited resources. অর্থাৎ যা কিছু আপনার আছে সেগুলো দিয়েই আপনি সেবা করুন, তা ঈশ্বর স্মরণে রাখবেন। 3 নম্বর, being willing to go extra mile. আপনি সব সময় এক্সট্রা ঈশ্বরের জন্য কিছু করার জন্য প্রস্তুত থাকুন। ঈশ্বর আপনাকেও আপনার প্রত্যেকটা কাজকে তিনি স্মরণে রাখবেন। তিনি যখন বলছেন, আপনারা এজিতে দেখবেন সব সময় যে কোনো চার্চে লেখা থাকে, in the remembrance of me, in the remembrance of me. এই রিমেম্বারেন্স কথাটা ওল্ড টেস্টামেন্টেও যেমন গুরুত্বপূর্ণ, নিউ টেস্টামেন্টেও কিন্তু গুরুত্বপূর্ণ। হিব্রু ভাষায় ইয়াদা ব্যবহার করা হয়েছে, স্মরণে রাখো। হিতোপদেশ সেখানেও ব্যবহার করা হয়েছে যে বাচ্চা ছেলেদের মধ্যে তাদের এমন ভাবে শিক্ষা দাও তারা যেন ভুলে না যায়। হিব্রু শব্দ ইয়াদা ব্যবহার করা হয়েছে। একই প্রকারে নতুন নিয়মেও মানে নিউ টেস্টামেন্টেও একই ভাবে বারবার স্মরণে রাখো কথাটা ব্যবহার করা হয়েছে। ইন দ্য রিমেম্বারেন্স অফ মি মানে স্মরণ করো। তার মানে ঈশ্বর শুধু স্মরণ আমাদেরকে করতে বলছেন না, তিনিও স্মরণে রাখেন। বলো না আমেন। আপনি যা কিছু করবেন তিনি স্মরণে রাখবেন। আপনার প্রত্যেকটি ভালো কাজ, আপনার প্রত্যেকটি সেবা কাজ, আপনার প্রত্যেকটি দয়া পরবশের কাজ, আপনার প্রত্যেকটি জিনিস তিনি স্মরণে রাখবেন। মনে রাখবেন, আপনাকে স্মরণে রাখতে হবে না, কারণ ঈশ্বর তিনি অদৃশ্য লেখায় তিনি লিখে যাচ্ছেন, লিপিবদ্ধ করে রাখছেন। আমরা দাঁড়িয়ে উঠি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস।